হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 20 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো 71-এর দাগেরটা। এখানে √5 মান বলে দিয়েছে 2.24, তবে 3√5/2√5 বিয়োগ 0.48 এর মান কত? তো দেখো এটা খুবই সহজ, শুধুমাত্র গুণ করে দিলেই হবে। এখানে √5 মান কত বলা আছে? 2.24। তাহলে কি থাকলো এখানে? 3 গুণ 2.24 বাই √5 মান 2.24 আর 2 গুণ আকারে আছে 2 গুণ 2.24 বিয়োগ 0.48 এটা আছে। তো দেখো 224-এর সাথে 3 গুণ করলে কত হবে? 672। 6, 7, 2 2 ঘরের আগে দশমিক আছে মানে এখানেও দুটো ঘরের আগে দশমিক, 6.72 বাই 224 2-এ 448, 4, 4, 8 এখানে 2 ঘরের আগে দশমিক, তার মানে এখানে হবে 4.48 বিয়োগ 0.48 এটুকু থাকলো। এবার দেখো ওপরে যেমন আছে সেরকমই রাখলাম, 6.72 বাই 4.48 থেকে 0.48 বিয়োগ করলে শুধু 4 থাকে, শুধু 4 থাকলো। আর এখানে কি করতে হবে তোমাদের? দশমিক তোলার জন্য নিচে দুটো শূন্য দিতে হবে, মানে 400, দুটো শূন্য মানে 400 হয়ে গেল। এবার দেখো 4 দিয়ে কাটি, যদি 4 100 400, এটা 4 দিয়ে কাটলে 4 1 4, 4 6 24, 4 8 32, তার মানে কি আসলো? 1.68, 1.68 এটাই উত্তর। এখানে অপশন এ সঠিক উত্তর। এরপরে দেখো 2-এর দাগেরটা। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15%, দৈর্ঘ্য 15% বাড়ালো আর প্রস্থ 15% কমালো, তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কী হবে? হ্রাস বা বৃদ্ধি কত হবে? তো দেখো এর জন্য সূত্র কি? প্রথমে কি বলেছে? দৈর্ঘ্য 15% বাড়লো, তার মানে +15, বাড়লো মানে প্লাস। তারপরে বলেছে প্রস্থ 15% কমলো, -15। এবার কী করবো? এখানে যেটুকু থাকলো সেটাই আমরা গুণ করে দেবো, +15 গুণ -15/100 এটুকু থাকলো। এবার দেখো +15 -15 কেটে গেল, এখানে কিছুই থাকলো না, থাকলো শুধুমাত্র এইটুকু। এখানে কি আছে? 15 গুণ 15, 15 স্কোয়ার কত হয়? 225, 225। আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস, -225/100। এবার দুটো শূন্য আছে, দশমিক আনতে গেলে এখানে দশমিক আসবে, মানে -2.25। উত্তর যেহেতু মাইনাসে এসেছে তাই হ্রাস। দেখো 2.25 অপশানে নেই, এটা পূর্ণে দেওয়া আছে। তো কী করবে? 0.25 মানে কি? 2 পূর্ণ 1/4, 1/4% হ্রাস, এটাই উত্তর। অপশন ডি সঠিক উত্তর। এরপর 73-এর দাগেরটা। p/2 = q/3 = r/5 যদি হয় তাহলে 2p + 3q + 5r/19p এর মান কত? তো দেখো এই যে p/2 মানে কি? p এর মান হচ্ছে 1, q/3 মানে q এর মান হচ্ছে 3, r/5 মানে r এর মান হচ্ছে 5। এটা 5 কেন দিলাম? কারণ দেখো প্রত্যেকটা যদি আলাদা করে ভাঙি, p/2 = 1, q/3 = 1, r/5 = 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে এই মানটাই আসবে। তো এখানে দেখো 2 1 নয় 2 হবে, এটা p এর মান 2। এবার দেখো কি বলেছে। তো এখানে বলেছে কি p এর মান কত পেলাম? 2, 2 গুণ 2 4 যোগ 3p 3q, q এর মান কত? 3, আর q এখানে 3-এর সাথে গুণাকার আছে, তার মানে 3 গুণ 3 9 যোগ 5r, 5 আর দুটোই গুণাকার আছে, তার মানে 5 গুণ এই 5, 5 5 25 বাই 19, আর p মান কত? 2, 19 গুণ 2 মানে 38। এবার দেখো যোগ করলে কী হবে? 25 আর 9 হচ্ছে 34, 34 আর 4 38, 38 আর নিচে 38, তার মানে 1, এটাই উত্তর। অপশন এ সঠিক উত্তর। এরপরে 74-এর দাগেরটা। একটি কাজের জন্য একটি জায়গায় 20 জন লোকের 10 দিনের খাবার মজুত ছিল।
যদি 6 দিন পর 10 জন লোক চলে যায় তবে বাকি খাবার অবশিষ্ট লোকের কতদিন চলবে। তো দেখো এটা করার অনেক শর্ট নিয়ম আছে, কিন্তু তোমাদের এখানে এমন একটা নিয়ম বলবো যেটা তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো প্রথমে আমরা কী করবো, সম্পূর্ণ কাজ সম্পূর্ণ লোক পুরোটা আমরা লিখে নেব। প্রথমে লাইন তার মানে 20 জন লোক 10 দিনের খাবার মজুদ ছিল, তার মানে M1 হচ্ছে 20, D1 10, টাইম বলা নেই, এটুকু সমান। তাহলে এটা হলো সম্পূর্ণটা। এবার সমান সমান দেওয়ার মানে কি, এই পাশেও আমাকে মোট সম্পূর্ণ করতে হবে। তার সম্পূর্ণের মধ্যে দেখো প্রথমেই বলেছে 6 দিন পরে 10 জন লোক চলে যায়, 6 দিন পরে। এখানে দেখো এটা হচ্ছে 20 জন, এটা হচ্ছে 10 দিন, তার মানে 6 দিন, প্রথম 6 দিন, প্রথম 6 দিন তাই 20 জনই খাবার খেয়েছে, তারপরে চলে গেছে। তাহলে আমরা কী লিখব, 20 গুণ 6, এটা হচ্ছে প্রথম 6 দিন। তাহলে মোট কতদিন ছিল, 10 দিন ছিল, তার মধ্যে 6 দিন চলে গেল, 6 দিনে 20 জনই খেলো। এরপরে কী বলেছে, 6 দিন পরে 10 জন লোক চলে যায়। তাহলে আগে কতজন ছিল, 20 জন, 6 দিন হয়ে গেল, এরপরে 10 জন চলে গেল, তাহলে কতজন থাকলো, মোট 20 জন ছিল, তার মধ্যে 10 জন চলে গেল, থাকলো কতজন, বাকি 10 জন। এবার উত্তরে চেয়েছে এই যে বাকি যে লোকগুলি থাকলো এই 10 জন, এই 10 জনের বাকি খাবার কতদিন চলবে। তাই তো বলেছে দেখো 10 জন লোক চলে যায় তবে বাকি খাবার অবশিষ্ট লোকের, মানে অবশিষ্ট মানে কি, এই 10 জন লোকের কতদিন চলবে, আমরা ধরলাম এটা X দিন চলবে। এবার দেখো দুটো সমান হলো, এই সম্পূর্ণ অংশটাও সম্পূর্ণ হলো, এটাও সম্পূর্ণ। তাহলে এখান থেকে আমাদের X এর মান বের করলে উত্তর বেরিয়ে যাবে। তো দেখো এখানে 20 গুণ 10 মানে 200, 20 গুণ 6 মানে 120, যোগ 10x, তাহলে 10x সমান কত হবে, 200 থেকে 120 বিয়োগ করলে 80, x সমান হচ্ছে 8, এটাই উত্তর, অপশন ডি সঠিক উত্তর। এরপরে দেখো 75 দাগেরটা, কোনো মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 আর হচ্ছে 8,652 টাকা হয়, সুদের হার কত। তো এই অঙ্কটা করার আগে তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে, সেগুলো কি, সেগুলো হচ্ছে সরল সুদ, সরল সুদ আর জটিল সুদ প্রথম বছরে একই থাকে, পরের বছরে কি হয়, যে সরল সুদ হয় তার তো একই থাকে, কিন্তু জটিল সুদে সুদের ওপরে আবার সুদ হয়। কেমন, এখানে দেখো কোনো একটা নির্দিষ্ট টাকা আছে, টাকাটা আমরা জানি না, সেই টাকার ওপর, এটা হচ্ছে প্রথম বছর, সরল সুদ কী বললাম, প্রতি বছরই একই থাকে। তার মানে দেখো এখানে কি সরল সুদ আর জটিল সুদ বলেছে 8,400 আর 8,652, তাহলে এই যে 8,400 এটা হচ্ছে সরল সুদ। আর কি বললাম তোমাদের, প্রথম বছর সরল সুদ আর জটিল সুদ দুটোই সমান থাকে, দুটোই সমান থাকে। তাহলে 8,400 বাই 2 মানে 4200, 4200 টাকা ছিল, এটাও 4200 টাকা, এটাও 4200 টাকা, এটা হচ্ছে ছিল। এবার এই দুটো কী হলো, সরল সুদ প্রথম বছর, প্রথম বছর এটা যদি সরল সুদ ধরে, এটাও জটিল সুদ, দুটো একই থাকে। এবার এরপরের নিয়ম কি, এই যে সরল সুদ তার ওপরে, জটিল সুদে সুদের ওপরে সুদ হয়। তার মানে দেখো এটা যদি আমরা জটিল ধরি, এটা যদি জটিল ধরি, জটিল সুদ এখানে কত আছে, 8,652, তাহলে প্রথম বছরে তো এতটা হয়ে গেল, দ্বিতীয় বছরে কত হলো, যে 8,652 হবে। তার মানে আমরা কী করব, 8,652 থেকে 4,200 বিয়োগ করব, 2, 5, 4, এখানে 4,200 হবে না, 8,400 হবে। কেন হবে, কারণ দেখো জটিল সুদ মানে কি, এটা হচ্ছে সরল, জটিল সুদ মানে হচ্ছে এটাও যোগ হবে, এটাও যোগ হবে, আবার এখানে যেটা আসবে সেটাও যোগ হবে, এই তিনটে মিলিয়ে জটিল সুদ হয়, এগুলো তোমাদের জানতে হবে। এবার দেখো তাহলে জটিল সুদ করার জন্য কী করতে হবে, এটাও যোগ, এটাও যোগ, 4200, 8,400, আর কত যোগ করলে, আর কত যোগ করার ফলে এখানে যে টাকাটা আসবে সেটা হচ্ছে 8,652, কত আসবে, এই যে 2 থাকলো, 5 থাকলো, 4 আর 2 6, 252, তার মানে এখানে 252 টাকা এসেছে, তার ফলে জটিল সুদটা 8,652 হয়েছে। এবার দেখো বলছে সুদের হার কত, সুদের হার কি কিছুই নয়, শুধুমাত্র 4200 কত পার্সেন্ট, 252, এটা বের করলেই আমাদের সুদের হার বেরিয়ে যাবে। তাহলে 4,200 এর কত পার্সেন্ট, মানে X% ধরলাম, X/100 সমান 252, তাহলে এখানে উত্তর বেরিয়ে যাবে, দুটো শূন্য কেটে গেল,
সাত ছয় 42, 7 3 21, 7 6 42, 6 6 36, এক্স সমান 6%। এটাই উত্তর। তো অপশন এ সঠিক উত্তর এখানে। এরপরে দেখো 76-এর দাগেরটা, এক ব্যক্তি কলকাতা থেকে দিল্লি বিমানে যাওয়ার সম্ভাবনা 3.5%, আবার দিল্লি থেকে রাজস্থানে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2.7%, 2.7 পার্সেন্ট নয়। তাহলে ব্যক্তিটির কলকাতা থেকে দিল্লি বিমানে না যাওয়ার এবং দিল্লি থেকে রাজস্থান ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? তো দেখো লাস্টের লাইনটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে। ব্যক্তিটির কলকাতা থেকে দিল্লি বিমানে না যাওয়ার, এখানে কি বলা আছে? কলকাতা থেকে দিল্লি বিমানে যাওয়ার সম্ভাবনা। তাহলে দেখো যাওয়ার সম্ভাবনা যদি 5 ভাগের মধ্যে 3 ভাগ হয়, তাহলে না যাওয়ার সম্ভাবনা কত? 5 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে আমরা লিখব 5 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে না যাওয়ার সম্ভাবনা। এটাই তো আমাদের চেয়েছে। এবং দিল্লি থেকে রাজস্থান ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? এরপরে দেখো দিল্লি থেকে রাজস্থান ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2.7। তার মানে এটা আমাদের কিছুই করতে হবে না, যেটা চেয়েছে সেটাই করব। 2.7 চেয়েছে, তাহলে গুণ করলে কত হবে? 2 2 4, 5 7 35, 4/35। এটাই উত্তর। অপশন ডি সঠিক উত্তর এখানে। এরপরে 77-এর দাগেরটা দেখো, সরল দিয়েছে। তো এই সরল করার নিয়ম কি? দেখো যখন এই যে এখানে কিছু নেই, এখানে যদি 1 প্লাস থাকতো, 1 প্লাস যদি এখানে থাকতো তাহলে কি করতে? আর এখানে 1 প্লাস নেই, তাহলে কি করবে? তো দেখো প্রথমে কী করবে তোমাদের, যখন 1 থাকবে এভাবে, তখন এই শেষের সংখ্যাটা নেবে 1/7। 1/7-এর মধ্যে প্রথমে কী আছে? 1, তারপরে আছে 7, 1/7 করলাম। এরপরে দেখবে এই যে 1 প্লাস 1 প্লাস করে কতগুলি আছে এদিকে? 1টা 2টো 3টে, মোট 3টে আছে। তাহলে 3টে ডট তোমরা দিয়ে রাখবে, 1টা 2টো 3টে। এবার কী করবে? শুধুমাত্র যোগ করবে আগেরটার সাথে। 1 + 7 8, 7 + 8 15, 8 + 15 23। এবার তোমাদের বুঝতে হবে, যদি এখানে 1 যোগ থাকে, এখানে যদি 1 যোগ থাকে তাহলে কী করবে? লাস্টের সংখ্যাটা ওপরে দেবে আর তার আগের সংখ্যাটা নিচে দেবে, 23/15। কিন্তু এখানে তো 1 নেই, 1 নেই, তার মানে কি এটা উত্তর হবে না। কি হবে? প্রথমে হবে লাস্টের আগেরটা মানে 15, তারপরে হবে 23। এটা হচ্ছে শর্ট নিয়ম। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 15/23। এরপরে দেখো 78-এর দাগেরটা, দুটি সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 13 ও 11 হয়। তাহলে দুটি সংখ্যার সমষ্টিকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো তোমাদের আগের দিনও বলেছিলাম, যখন এই ধরনের প্রশ্ন আসবে তাহলে কী করবে? ভাগশেষ হবে যথাক্রমে 13 আর 11, এই ভাগশেষ দুটি যোগ করবে। তাহলে 13 আর 11-র যোগফল কত হবে? 13 আর 10 23, আর 1 24, 24 হলো। এবার যেটা চাইবে লাস্টে, তাহলে দুটি সংখ্যার সমষ্টিকে 17 দিয়ে ভাগ করলে কত থাকবে? তাহলে এই যে সমষ্টি পেলাম ভাগশেষের, এটাকে 17 দিয়ে ভাগ করবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। 17 1 17, 7, ভাগশেষ থাকলো 7। এটাই উত্তর, অপশন সি। তো এটাই উত্তর। এরপরে দেখো 79 দাগেরটা, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 13.5 বর্গমিটার, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? তো দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সূত্র হচ্ছে 6a²। সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a²। এ মানে কি? বাহু। এ মানে হচ্ছে বাহু। এবার দেখো এখানে সমগ্র তলের ক্ষেত্রফল কত বলা আছে? 13.5। আমরা শুধু মানটা এখানে বসিয়ে দেবো, 13.5 সমান 6a²। তাহলে এখান থেকে a²-এর মান কত পাবো? 13.5/6। দশমিক তোলার জন্য নিচে একটা শূন্য। এবার দেখো 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 12 60, 5 2 10, 5 7 35, 3 4 12, 3 9 27। তাহলে a² সমান পেলাম 9/4। এ সমান কত হবে? √9/4। আর রুট থেকে বের করলে 3 আসবে এখানে ওপরে, আর নিচে থাকবে 2। তাহলে এর মান পেলাম বা বাহু পেলাম 3/2। উত্তরে আমাদের হচ্ছে কর্ণ। এবার কর্ণের জন্য একটা আলাদা সূত্র হয়। কর্ণ সূত্র হচ্ছে √3a। এটা কিন্তু বাইরে, √3-এর মধ্যে নয়, √3a। তাহলে √3 দিলাম, গুণ এর মান কত পেলাম? 3/2, 3/2 এটুকু। তো এটাই উত্তর। এবার দেখো অপশানে দেখো 3/2 এখানে নেই। 3/2 মানে কি? ভাগ করলে কী হবে? 1.5, 1.5 √3।
অপশন এ সঠিক উত্তর। এরপর 80 দাগেরটা 5টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি হচ্ছে এস, তাহলে বৃহত্তম পূর্ণ সংখ্যাটি কত? তো এটা যদি আমরা সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করতে চাই তাহলে দেখো প্রথম সংখ্যাটা যদি আমরা এক্স ধরি, প্রথম সংখ্যাটা ধরলাম এক্স, দ্বিতীয় সংখ্যাটা ক্রমিক বলেছে মানে পরপর, তারপর এটা হবে এক্স প্লাস এক, তারপরে হবে এক্স প্লাস দুই, তারপরে হবে এক্স প্লাস তিন, তারপরে হবে এক্স প্লাস চার। এটা দেখো পরপর 5টি সংখ্যা হলো, এই একটা 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 5টা, এই সংখ্যাগুলি কি বলেছে সমষ্টি হচ্ছে এস, সমষ্টি এস। তাহলে বৃহত্তম সংখ্যা মানে এই যে এক্স প্লাস চার এটার মান আমাদের চেয়েছে, তাহলে প্রথমে আমাদের এক্সের মান বের করতে হবে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5টা এক্স যোগ 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10 সমান এস। তাহলে এখান থেকে এক্সের মান আমাদের পেরে যাব 5x সমান হচ্ছে এস বিয়োগ 10, এক্স সমান হচ্ছে এস বিয়োগ 10/5। তাহলে এক্সের মান পেলাম এটা। আমাদের তো এক্সের মান বের করলে হবে না, এর সাথে 4 যোগ করতে হবে, এই যে এই মানটা বের করতে হবে। তাহলে এস যোগ 10/5 যোগ 4, এই মানটা আমাদের বের করতে হবে। তো এটা কীভাবে করবো দেখো, নিচে কিছু নেই মানে 1 আছে, শুধু যোগ করে দেবো। তাহলে এস যোগ 10 আর আচ্ছা এখানে বিয়োগ ছিল, তার মানে এখানে বিয়োগ হবে, এটাও বিয়োগ। তাহলে দেখো যোগ 4, সরি 4 5 20, এটা বিয়োগ 10, এটা যোগ 20। এবার কি থাকলো এখানে দেখো, এস মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস করতে হবে কিন্তু চিহ্ন হবে বড় সংখ্যার আগে যেটা থাকবে, এখানে বড় সংখ্যা 20, তার আগে যোগ আছে, তার মানে এস যোগ 10/5, এটাই উত্তর। অপশন বি সঠিক উত্তর। এরপর 81 দাগেরটা 3টি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4, তাহলে গাড়ি 3টির অতিবাহিত সময়ের অনুপাত কত? তো আমরা কি জানি গতিবেগ যা হবে সময় তার উল্টো হবে, ব্যস্তানুপাতিক। তাহলে শুধুমাত্র উল্টিয়ে দেবো, গতিবেগের অনুপাত 2:3:4, তাহলে সময় কত হবে এর উল্টো, মানে 1/2 হবে, 1/3 হবে, 1/4 হবে। তাহলে দেখো অপশানগুলি দেখো একটা কিন্তু এরকম নেই, সব রাউন্ড ফিগার আছে। তাহলে কি করব, নিচের 3টির লসাগু 2 3 4, তো এই 3টির লসাগু হচ্ছে 12, প্রত্যেকের সাথে 12 গুণ করব। তাহলে দেখো 2 6 12, 3 4 12, 4 3 12, 6:4:3, এটাই উত্তর, অপশন সি। এরপরে 82 দাগেরটা দুটি মিশ্রণের সিরাপ ও জলের অনুপাত 3:5 6:1, ওই দুটি মিশ্রণে কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণের অনুপাত হচ্ছে 7:3 হবে। তো এটা করার জন্য আমরা যে কোনো একটা অনুপাত ধরে নেব, যে কোনো একটা। প্রথমটা কী বলেছে সিরাপ আর জল, এই যে এটা হচ্ছে সিরাপ, এটা হচ্ছে জল, তারপরটা তো এই 6 হচ্ছে সিরাপ, 1 হচ্ছে জল, আর এই যে সম্পূর্ণ মেশানোর পরে এই 7টা হচ্ছে সিরাপ, 3টা হচ্ছে জল। আমরা প্রথমের সংখ্যাটা নেব, মানে শুধুমাত্র সিরাপ নেব। এবার তোমরা যদি চাও জল নিতে তাও পারবে। তো দেখো অ্যালিগেশন করবো শুধুমাত্র, প্রথমে আমরা সিরাপ নিচ্ছি, সবটাই সিরাপ, এটাও সিরাপ, এটাও সিরাপ। সম্পূর্ণ কত 3 আর 5 8, 8-এর মধ্যে আমরা সিরাপ নিচ্ছি 3, এরপর এটা দেখো 6, 6-এর আগে 7, 7-এর মধ্যে নিচ্ছি 6, সিরাপ পেলাম। এবার সম্পূর্ণ অংশ যেটা 7:3, মানে 7 আর 3 10, 10-এর মধ্যে সিরাপ হচ্ছে 7। এবার কী করবো, অ্যালিগেশন করব, একদিকে যোগ একদিকে বিয়োগ, 6/7 বিয়োগ 7/10 ইস্টু 7/10 বিয়োগ 3/8। তাহলে 7 আর 10-এর লসাগু হচ্ছে 70, 7 10-এ 70, 10 6-এ 60, 60 বিয়োগ 10 7-এ 70, 7 7-এ 49 ইস্টু 10 আর 8-এর লসাগু হচ্ছে 80, এখানে 40 ধরলেও হবে, 40 ধরেই করি, লসাগু হচ্ছে 40, 10 4-এ 40, 4 7-এ 28 বিয়োগ 8 5-এ 40, 5 3-এ 15, এটুকু আমরা পেলাম। এবার দেখো এখানে 70 থাকলো, আর 60 থেকে 49-এর বিয়োগফল হচ্ছে 11 ইস্টু এখানে থাকলো 40, 15 আর 10-এ 25 আর 3 13, তাহলে ওপরে থাকলো 13, একটা শূন্য কেটে গেল, আর এখানে কিছু যাবে না কাটাকাটি, 4 11 44, 7 13 91, 44:91, এটাই উত্তর, অপশন ডি সঠিক উত্তর। এরপরে দেখো 83 দাগেরটা প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? তো প্রথম 5টি বলেছে, প্রথম সংখ্যা কত
প্রথম সংখ্যা হচ্ছে 2, তারপরে মৌলিক কত 3, তারপরে 5, তারপরে 7, তারপরে কিন্তু 9 কিন্তু হবে না, এরপরে 7-এর পরে হচ্ছে 11 হচ্ছে মৌলিক সংখ্যা, 9 মৌলিক নয়। এবার দেখো গড় চেয়েছে, তার মানে 1, 2, 3, 4, 5টা সংখ্যা, 5 দিয়ে ভাগ, যোগ করলে কত হবে 11 আর 7 হচ্ছে 18, 18 আর 5 হচ্ছে 23, 23 আর 3 26 আর 2 28, 28/5, 5 5 25, 5 6 30, 5.6। এটাই উত্তর 5.6। অপশন বি সঠিক উত্তর। এরপর 84 দাগেরটা, কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের যথাক্রমে 40.80 আর 40 টাকা হয়, তাহলে সুদের হার কত? তো আগের মতনই অঙ্ক, কিছু নির্দিষ্ট একটা টাকা আছে, আমরা জানি না, সেটা হচ্ছে পি ধরলাম। এবার 2 বছর বলেছে এখানেও, তাহলে তোমাদের আগেও বললাম যে সরল সুদে প্রতি বছরের সমান সুদ হয় এবং সরল সুদ আর জটিল সুদ দুটোতেই প্রথম বছরে সমান থাকে। তাহলে দেখো সরল সুদ এখানে কত 40 টাকা, তার মানে প্রতি বছরের সমান হয়, আর এখানে 2 বছর বলেছে, তাহলে দুটো সমান ভাগে করতে হবে। তার মানে একটা যদি 20 হয় তাহলে আরেকটাও 20, 40 হয়ে গেল। এবার তোমাদের কি বললাম যে জটিল সুদ মানে হচ্ছে এটাও যোগ হবে, এটাও যোগ হবে, আবার এখানে যেটা আসবে সেটাও যোগ হবে। তাহলে এখানে জটিল সুদ দেখো বলা আছে 40.80 টাকা, আর আমাদের এটা দুটো মিলিয়েই কত বেরোলো 20 আর 20 40, তাহলে 0.80 টাকা আমাদের এখনও বাকি আছে, তাহলে এখানে আমরা লিখবো 0.80। এবার আমাদের কিছুই নয়, আমরা শুধু দেখব 20 কত পার্সেন্ট, 0.80, তাহলে আমাদের সুদের হার বেরিয়ে যাবে। 20 কত পার্সেন্ট, তাহলে 20 আমরা ধরলাম x%, x% মানে x/100, এর মান হচ্ছে 0.80। দশমিক তোলার জন্য নিচে দুটো শূন্য, একটা শূন্য কেটে গেল। এবার দেখো এই একটা শূন্য কেটে গেল, 10 2 এ 20, 2 4 এ 8, x সমান কত পেলাম 4%। এটাই উত্তর, অপশন বি সঠিক উত্তর। এরপরে 85 দাগেরটা দেখো, এ একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, বি এর সাহায্য নিয়ে এ কাজটি 6/2 শেষ করতে পারে, তাহলে বি একা কাজটি কতদিনে করবে? এখানে এ কত বলা আছে 15 দিনে, আর বি এখানে কিন্তু শুধু বি নয়, বলেছে দেখো বি এর সাহায্য নিয়ে এ, তার মানে কি এ আর বি দুজনে মিলেই করছে এটা, তাহলে এটা শুধু এ নয়, শুধু বি নয়, এ প্লাস বি। এ প্লাস বি হচ্ছে 6 3 18 আর 2 20, 20/3, তাহলে শুধুমাত্র বিয়োগ করে দেবো অংশ করে, 1/, এ প্লাস বি থেকে এ বিয়োগ করলে তো বি থাকবে, তাহলে দেখো এটা যদি অংশ করি 3/20 বিয়োগ 1/15, এটা অংশ হয়ে গেল। 20 আর 15 লসাগু হচ্ছে 60, 20 3 60, 3 3 9 বিয়োগ 15 4 60, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5, 5/60 মানে হচ্ছে 1/12 অংশ বা 12 দিন। অপশন ডি সঠিক উত্তর। এরপর 86 দাগেরটা, নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 1050 টাকা এবং 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 1450 টাকা হয়, তাহলে আসলের পরিমাণ কত? তো এখানে আমাদের আসলের পরিমাণ জানি না, সেটা আমাদের বের করতে হবে। আসল আমরা ধরলাম পি, এটা একটা আসল ছিল। এরপরে কি হয়েছে, এই টাকাটার উপর 2 বছরের সুদ আসল মিলিয়ে হয়েছে 1050 টাকা, 1050 টাকা, এবং 3 বছরে কত হয়েছে 1450 টাকা, 1450 টাকা। তাহলে এই যে 1450 টাকা হলো, এটা কিন্তু এই 3 বছরে, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে 3 বছর, আর এই যে প্রথম থেকে এই যে 1050 টাকা পর্যন্ত এটা হলো 2 বছর, তাহলে এই যে দ্বিতীয় বছর থেকে এই পর্যন্ত আসতে কত বছর? এটা অবশ্যই 1 বছর, 1 বছর। আমরা এখানে কি করব, প্রথমে এই যে দুটো সুদ আসল আছে, এই যে 1050 1450, এই দুটোর অনুপাত আমরা নেব, 1050:1450, একটা শূন্য কেটে গেল, আর দেখো 5 দিয়ে যাবে, 5 21 105, 5 29 145। এবার আমাদের কাজ কী হবে, যখন এই যে সংখ্যাটা মাঝখানে, এর আগের সংখ্যাটা আমাদের বের করতে হবে, মানে প্রথম সংখ্যাটা বা আসল যেটা বের করতে হবে, সেটা যখনই করব প্রথমে আমরা লিখব 1050, লিখে নেব। তারপরে যখন এর আগের সংখ্যাটা বের করতে হবে তখন আমরা কী করব, 21টাকে আগে দেব, 21টাকে ওপরে, 29টাকে
নিচে। এবার যখনই এই যে পার্থক্যটা বের করলাম আমরা, এখান থেকে এটুকু মোট 3 বছর, এখান থেকে এটুকু 2 বছর, এখান থেকে এটুকু 1 বছর, যখন এই যে পার্থক্যটা এখানেও 2 বছর থাকতো, এখানেও 2 বছর থাকতো, মানে দুটো পার্থক্য সমান থাকতো, তখন কী করতাম, শুধু এইটুকু করলে আমাদের উত্তর বেরিয়ে যেত। কিন্তু এখানে সমান নয়, একটা 2 বছর, একটা 1 বছর। তাই আমরা কী করব, আরও একবার এই যে 21/29 এটাকে আমরা আরও একবার লিখব 21/29। তো এটা করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। এই গুণটা তোমরা নিজেরা করে নেবে। তো এটার উত্তর যেটা বেরোবে সেটা হচ্ছে 550.59। এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে 87 দাগেরটা। তো এখানে এক্সের সর্বোচ্চ মান চেয়েছে, এক্সের সর্বোচ্চ মান, এটা কিছুই না, শুধুমাত্র আমরা যেভাবে সরল বের করি সেভাবে আমরা করব। দেখো 8x বিয়োগ 1, 7 5 35, তাহলে মাইনাস একটা এদিকে গেলে কী হবে, প্লাস 1 হয়ে যাবে। 8x মাইনাস 1 এদিকে প্লাস হয়ে যাবে, মানে 36। এক্স কত হবে, এক্স হবে 8 4 32, 8 5 40, 4.5, মানে এক্সের সর্বোচ্চ মান হচ্ছে 4.5। এটাই উত্তর, অপশন সি সঠিক উত্তর। এরপরে দেখো 88 দাগেরটা। a+1/a সমান √3, তাহলে a³ + 1/a³ এর মান কত? তো দেখো যখন a+1/a এর মান √3 আছে, তাহলে a³ + 1/a³ এর মান হবে √3 তার হোল কিউব মাইনাস 3 গুণ √3। আশা করি তোমরা বুঝতে পারোনি। তো এবার দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে একটা সূত্র, যে এটা যদি আমরা সম্পূর্ণ সূত্রে ভাঙি তাহলে কিন্তু এই অংশটাই আসবে। তাই এটা তোমরা মনে রাখবে, x+1/x সমান যদি a হয় তাহলে x³ + 1/x³ সমান এই যে এর কিউ মাইনাস 3 গুণ a। এটা হচ্ছে সূত্র। এবার দেখো আমাদের এখানে এ ধরলাম, আমাদের এখানে এর মান বলা আছে √3, এই অংশটা বলা আছে, তাহলে কী করবো, √3 মাথায় কিউ করব বিয়োগ 3 গুণ √3, এই যে সূত্রটা, এই সূত্রটাই আমরা এখানে বসালাম। তাহলে দেখো √3কে 3বার গুণ করতে হবে, √3 √3 √3, আর আমরা কী জানি √3কে 2বার, বা √3 মাথায় স্কোয়ার থাকলে রুটটা উঠে যায়। তাহলে প্রথমে দুটো থেকে শুধুমাত্র 3 পেলাম, রুটটা উঠে গেল, গুণ এই যে √3 থাকলো এটা, তাহলে এটুকু আমরা পেলাম। তার মানে 3√3 বিয়োগ এই যে 3√3, তাহলে 3√3 থেকে 3√3 বিয়োগ করলে কত হবে, 0। এটাই উত্তর, অপশন ডি। এরপরে দেখো 89 দাগেরটা। 2 তার পাওয়ারে স্কোয়ার সমান 4x, 4 পাওয়ারে x হবে এটা, যদি হয় তাহলে 5 পাওয়ারে x এর মান কত? তো দেখো এই অঙ্ক তোমাদের আগের দিনও বলেছিলাম। আমরা কি করতে পারি এটার জন্য, আমরা কী করবো, বেসটাকে সমান করব। বেস মানে কি, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, এই 2 এই 4 এই দুটোকে সমান করব। কীভাবে করব, 2 পাওয়ারে 3 তার পাওয়ারে 2, মানে এটা আমরা কী লিখতে পারি, 3 গুণ 2 মানে 6, 2 পাওয়ারে 6 আসলো। আর এই 4টাকে ভেঙে আমরা কী করবো যাতে 2 সমান আসে, 2 স্কোয়ার করব, 2 স্কোয়ার। আর এরপরে হচ্ছে আবার এক্স আগে থেকেই ছিল, তার মানে এক্সটা গুণ আকারে, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো কী থাকলো, এই যে বেস যখন সমান হয়ে যাবে পাওয়ারও সমান হয়, তাহলে কী থাকলো, 6 সমান 2 গুণ x মানে 2x, এক্সের মান পেলাম 6/2 মানে 3, এক্সের মান পেলাম 3। উত্তরে আমাদের কী চেয়েছে, বলেছে 5 পাওয়ারে x, 5 পাওয়ারে x, এক্সের মান কত পেলাম 3, তাহলে 5 পাওয়ারে 3 মান আমাদের বের করতে হবে। 5 কিউ মানে কত, 125। এটাই উত্তর, অপশন বি সঠিক উত্তর। এরপরে দেখো 90 দাগেরটা। a+b সমান যদি 1 হয় এবং a³ + b³ + 3ab সমান k হয়, তাহলে k এর মান কত? তো এটা তো সূত্র দিয়েও করা যাবে, কিন্তু তোমরা সব সময় চেষ্টা করবে যেন মান ধরে করা যায়। মান ধরে করলে সূত্র থেকে কম সময় হবে এবং সহজ হবে। তো দেখো a+b সমান যদি 1 আছে এখানে, আর অপশানে কিন্তু একটাও দশমিকে বা পূর্ণে কোনো মান দেওয়া নেই, সব কিন্তু রাউন্ড ফিগারে। তাহলে আমরা এই যে a+b বলেছে, a+b সমান 1, আমরা যে কোনো একটার মান 1 ধরবো আর যে কোনো একটার মান 0 ধরবো। এ ধরলাম 1, বি ধরলাম 0, 1-এর সাথে 0 যোগ করলে 1ই হয়। তাহলে আমরা এখান থেকে কী কী পেলাম, এর মান পেলাম 1, বি এর মান পেলাম 0, এই মানটাই আমাদের বসিয়ে দেবো এখানে। কী বলেছে দেখো, a³ + b³
প্লাস 3ab, এই মানটা আমাদের চেয়েছে। কে এর মান চেয়েছে, কে মানে তো এটাই, এইটুকুর মান। তাহলে এর মান কত পেলাম, 1, 1-এর কিউ মানে কত, 1। বি এর মান কত, 0, 0-র কিউ মানে 0, যোগ 3 লিখলাম, এর মান লিখলাম 1, বি এর মান লিখলাম 0। এবার 0 যখনই আসলো তার সাথে যাই গুণ করি এই সম্পূর্ণ অংশটাই 0 চলে আসবে। আর আগে যেমন ছিল 1, 0, এই তিনটে পেলাম। তাহলে উত্তর কত পেলাম, 1। এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে দেখো, একটি বই 452 টাকায় বিক্রি করে 13% লাভ হয়েছে। বইটি থেকে 15% লাভ করতে চাইলে কত টাকায় বিক্রি করতে হবে? 13% লাভ মানে কি, প্রথমের লাইনটা বড়। 13% লাভ মানে কি, 100 টাকায় যদি কেনা হয় তাহলে 113 টাকায় বিক্রি করেছি, তার মানে 113-র মানই এখানে বলে দেওয়া আছে 452, 452, তাই তো। 452 টাকা বিক্রি করে 13% লাভ হয়। 100 টাকা যদি কিনি, 113 টাকা বিক্রি করেছি, তাহলে বিক্রয় মূল্য কত হলো, 130। আর এখানে দেখো বইয়ের বিক্রয় মূল্য বলা আছে 452, তার মানে 113-র মান হচ্ছে 452, একে কত। আর দেখো কী বলেছে, 15% লাভ করতে চাইলে কত বিক্রি করতে হবে। 15% লাভ মানে কি, 100 টাকা যদি কিনে নিয়ে আসি 115 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 115-র মান বের করলেই উত্তর বেরিয়ে যাবে। 113 গুণ 4, 452, 4 গুণ 115 কত হবে, 4 100 400, আর 4 15 60, 460, এটাই উত্তর, অপশন বি সঠিক উত্তর। এরপর 92 দাগেরটা, একটি ছাত্র 3 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে বাড়ি থেকে স্কুলে পৌঁছতে 9 মিনিট দেরি হয়। পরের দিন সে 2 কিমি প্রতি ঘন্টা বেগে বাড়িয়ে হাঁটতে শুরু করলো, মানে গতিবেগ বাড়িয়ে হাঁটতে শুরু করলো এবং স্কুলে 15 মিনিট আগে পৌঁছে গেল। তাহলে ছাত্রটির বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? তো এই জন্য একটা সূত্র আমরা কি জানি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। আর এখানে আমরা দূরত্বকে ধরলাম এক্স, দূরত্ব হচ্ছে এক্স কিমি, এটাই আমাদের উত্তরে চেয়েছে। এবার দেখো প্রথমে লাইনটুকু পড়ো, 3 কিমি বেগে গিয়ে 9 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে কি জানি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব হচ্ছে এক্স, গতিবেগ কত, 3 কিমি। কিন্তু এই গতিবেগটাতে গিয়ে 9 মিনিট দেরিতে পৌঁছেছে। তাহলে দেখো সঠিক সময় যদি পৌঁছাতে চাই তাহলে কি করব। ধরো তুমি 10টার সময় একটা ট্রেন ধরবে, তাহলে তুমি বাড়ি থেকে বেরোলে 3 কিমি বেগে যাওয়া শুরু করলে। এবার তুমি স্টেশনে পৌঁছালে 9 মিনিট দেরিতে, 9 মিনিট দেরিতে পৌঁছালে, তার মানে কটার সময় পৌঁছালে, 10টার সময় ট্রেন, 10টা 9-এ পৌঁছালে। কিন্তু ট্রেন তো বেরিয়ে যাবে, ট্রেনটা যদি ধরতে চাও তুমি, তাহলে কাটা যদি ধরতে চাও তাহলে 9 মিনিট আগে পৌঁছাতে হবে সঠিক সময়তে পৌঁছাতে গেলে, তার মানে বিয়োগ 9 মিনিট। কিন্তু দেখো এটা কিমি পার আওয়ারে আছে, তাই এটা কিমি পার আওয়ারে করবো, 9/60, এটা একটা হলো সমান। পরের লাইনে বলেছে পরের দিন 2 কিমি বেগ বাড়িয়ে যাচ্ছে। আগের বেগ কত ছিল, 3 কিমি, 2 কিমি বাড়িয়ে গেল মানে 5 কিমি হলো বেগ, দূরত্ব হলো এক্স, গতিবেগ হলো 5। কিন্তু এই বেগটা কী হয়েছে, 15 মিনিট আগে পৌঁছে গেছে। তার মানে একইভাবে ধরো 10টার সময় ট্রেন তোমাদের, 15 মিনিট আগে মানে 9:45-এ পৌঁছিয়ে গেলে। তাহলে 10টার সময় যদি ধরতে চাও কাটায়, তাহলে তুমি কটার সময় পৌঁছাতে হবে স্টেশনে, 15 মিনিট পরে, তার মানে যোগ 15/60, এটুকু। এবার দেখো দুটো এক্সকেই আমরা একই দিকে আনবো, x/3 বিয়োগ x/5 সমান 15/60, মাইনাসটা দিয়ে গেলে প্লাস 9/60, এটা হয়ে গেল। 3 আর 5-এর লসাগু হচ্ছে 15, 3 5-এ 15, 5x বিয়োগ 5 3-এ 15, 3x, 5x থেকে 3x বিয়োগ করলে 2x সমান এই 60 গেল, 15 আর 9 হচ্ছে 24। তাহলে দেখো 15 4-এ 60, 4 6-এ 24, 2 3-এ 6, এক্স সমান আমরা পেলাম 3। এক্স আমরা কী ধরেছিলাম, দূরত্ব, তাহলে দূরত্ব হচ্ছে 3 কিমি, অপশন সি সঠিক উত্তর। এরপরে 93 দাগেরটা, এক টাইপিস্ট প্রথম মিনিটে 22টি অক্ষর টাইপ করতে পারে এবং পরবর্তী প্রতি মিনিটে 2টি করে অক্ষর অতিরিক্ত টাইপ করতে পারে। তাহলে 130টি অক্ষর টাইপ করতে মোট কত সময় লাগবে? তো দেখো খুবই সহজ, প্রথমে কত টাইপ করলো, 22টা করলো। তারপরে কি বলেছে, প্রতি 2টি করে অক্ষর, মানে প্রতি মিনিটে, প্রথম মিনিটে 22টা করলো, পরের মিনিটে 2টি করে অক্ষর বাড়তে যাবে। তার মানে দেখো এটা যদি প্রথম মিনিট হয়, এটা হচ্ছে প্রথম মিনিট,
দ্বিতীয় মিনিটে কত হবে, দুটো করে বাড়ছে, 24 হলো। তৃতীয় মিনিটে কত হবে, এর দুটো বাড়বে, তার মানে 26 হলো তৃতীয় মিনিটে। চতুর্থ মিনিট, 26 আর 2 28, 2 করে বাড়ছে। তারপরে দেখো পঞ্চম মিনিট কত হবে, 28 আর 2 30। এবার দেখো উত্তরে আমাদের চেয়েছে কি 130টি অক্ষর। তাহলে এখানে কতগুলি অক্ষর হলো দেখো, যোগ করো একবার। 8 আর 6 14, 14 আর 4 18, 18 আর 2 30, 30 শূন্য, হাতে থাকলো 3, 3 আর 3 6, 6 আর 2 8, 8 আর 2 10, আর 2 12। আর এখানে যোগটা কোথাও ভুল হলো, 8 আর 6 14, 14 আর 4 18, 18 আর 2 20, 20 শূন্য, হাতে থাকলো 2, এখানে 3 9 2, 2 হবে, 2 আর 3 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 2 13, 130। তো এই 130-এর মানই তো আমাদের চেয়েছে। 130টি টাইপ করতে, অক্ষর টাইপ করতে কত সময় লাগবে? তাহলে এখানে কত সময় লাগলো, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। 5 মিনিট সময় লাগলো, অপশন বি সঠিক উত্তর। এরপর 94 দাগেরটা, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা 67,600 জন। যদি গ্রামে প্রতি বছর 4% করে লোকজন বৃদ্ধি পায়, তবে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? 2 বছর আগের চেয়েছে, তাহলে আমরা কী করব, 2 বছর আগে আমরা ধরে নেব যে এক্স জন জনসংখ্যা ছিল বা লোক ছিল। 2 বছর আগে ধরলাম এক্স জন, তারপরে 2 বছর বাড়াতে হবে বর্তমান আসতে চাইলে। বর্তমানে কেন আসবো, কারণ দেখো বর্তমানে সংখ্যাটা বলা আছে, বর্তমান লোক সংখ্যা 67,600, আর এটা যেটা এক্স ধরলাম সেটা হচ্ছে 2 বছর আগের জনসংখ্যা। তাহলে 2 বছর আগের থেকে মানে 1 বছরে আমরা বর্তমানের দিকে আসছি। তাহলে প্রথম বছর কত হবে, 4% বাড়ছে মানে 104/100, তারপরে 104/100। এই যে সম্পূর্ণ অংশটা, এই যে সম্পূর্ণ অংশটা পেলাম, এটা হচ্ছে বর্তমান। এবার বর্তমানে আসলাম, বর্তমানে বলেছে 67,600। তাহলে 2 বছর আগে কত ছিল, মানে এই যে এক্সের মান, এটা আমাদের বের করতে হবে। তো দেখো খুবই সহজ, এখানে আমরা 4 দিয়ে কাটবো, 4 25 100, 4 2 8, 4 6 24। একইভাবে এটাও যাবে 26, এটা হবে 25। এবার যদি আমরা ভালো করে দেখি, 26-এর স্কোয়ার হচ্ছে 676। তাহলে এই 676 কেটে আমরা 26 করব, আর দুটো শূন্য, 26 একে 26, আর দুটো শূন্য। এবার কি থাকলো, এক্স সমান 25 গুণ 25 মানে 25-এর স্কোয়ার, 25-এর স্কোয়ার হয় 625, 625 হলো, গুণ আকারে আছে 100টা, এই 100টা কিন্তু ওপরে আছে, 100 মানে দুটো শূন্য, 62,500। 2 বছর আগের জনসংখ্যা ছিল 62,500, অপশন সি সঠিক উত্তর। এরপরে 95 দাগেরটা, কোনো পরীক্ষায় কোনো এক পরীক্ষার্থী 20% পেয়ে 30 নম্বর জন্য ফেল করে, অপর প্রার্থী 32% পেয়ে 42 নম্বর বেশি পায় 5 নম্বর থেকে। তাহলে পরীক্ষার 5 নম্বর কত? তো দেখো, যখনই তোমাদের এরকম অঙ্ক থাকবে যে এত পার্সেন্ট পেয়ে এতজন ফেল করলো, আবার এত পার্সেন্ট পেয়ে 5 নম্বর থেকে এত বেশি পেলো, তখন তোমরা কী করবে, যে পার্সেন্ট দুটো থাকবে, পার্সেন্ট দুটো সবসময় বিয়োগ করবে, আর যে নাম্বার থাকবে সেটা যোগ করবে। পার্সেন্ট এখানে কী কী আছে, একটা আছে 32, একটা আছে 20, 32 বিয়োগ 20 12%, এটা সবসময় বিয়োগ করবে। আর যে নম্বর থাকবে মানে কোনটা বেশি কোনটা কম নম্বর পেয়েছো সেটা সবসময় যোগ করবে। এটা নম্বর দেখো 30, আর এটা হচ্ছে 42, 30 যোগ 42 72। তাহলে দেখো 12-র মান হচ্ছে 72, একে কত, 100 কত, 6 12 72, 6 একে 600। এই যে 600 পেলাম, এটা কি, এটা হচ্ছে এই পরীক্ষার সম্পূর্ণ নাম্বার, মোট নম্বর। কিন্তু উত্তরে তো আমাদের মোট নম্বর চাইনি, উত্তরে কী চেয়েছে, বলছে পরীক্ষার 5 নম্বর কত। এবার তোমরা কী করবে, যে কোনো একটা লাইন ধরে নেবে, হয় তোমরা ধরে নেবে যে 20% নম্বর পেয়ে 30-এর জন্য ফেল করেছে, অথবা 32% পেয়ে 40 নম্বর বেশি পেয়েছে, যে কোনো একটা ধরবে। তো আমরা প্রথমে লাইনটাই ধরছি, তোমরা দ্বিতীয়টাও ধরতে পারো। আমাদের এখানে মোট নম্বর কত, 600। বলেছে পরীক্ষার্থী 20% পেয়েছে, তাহলে 600-র 20% কত হবে, 600 গুণ 20%, দুটো শূন্য কেটে গেল, 20 গুণ 6 মানে 120। এই যে 120 নম্বর পেয়েছে, এই নম্বরটা পাওয়ার ফলে কী হয়েছে, 20% পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছে। 120 পাওয়ার পরেও 30 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে এই ব্যক্তিটা আর কত নম্বর পেলে পাস করতো, 120 পেয়েও 30 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে আরও যদি 30 পেতো তাহলে কিন্তু পাস করে যেত।
তার মানে 5 নম্বর কত 150, এটাই উত্তর, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 96 দাগেরটা, প্রতি ডজন কলা 18 টাকায় কিনে প্রতিটি কলা 2 টাকা করে বিক্রি করা হলো, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি কত? 1 ডজন কলার কিনলো কত টাকায় 18 টাকায়, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 18, আর প্রতিটি কলা 2 টাকা করে বিক্রি করছে। 1 ডজনে কটা কলা থাকে, 1 ডজন মানে 12টা, 12টা কলার প্রতিটা কলার দাম হচ্ছে 2 টাকা করে, তাহলে এই 12টা কলার মোট দাম কত, সেটাই বিক্রয় মূল্য। বিক্রি করেছে, বিক্রয় মূল্য হচ্ছে 12 গুণ 2, 24 টাকা। এবার দেখো, কিনলে 18 টাকায়, বিক্রি করলে 24 টাকায়, লাভ কত হলো? 18 টাকা কিনে নিয়ে এসে 24 টাকা বিক্রি করলে 6 টাকা লাভ হলো। কিন্তু এটাই তোমাদের বুঝতে হবে যে বিক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ, কত লাভ বা ক্ষতি এটা চেয়েছে বিক্রয় মূল্যের ওপর, মানে এই 24-এর ওপর, 24-এর হিসাবে বলতে হবে। তাহলে এই যে 24 টাকা বিক্রি করলে এটা কত টাকা লাভ করার ফলে 6 টাকা, তাহলে 24-এ আসলো লাভ হচ্ছে 6, 24-এ লাভ 6, একে কত 100-এ কত, 6 4 24, 4 25 100, 25%, এটাই উত্তর। আর যদি এখানে বলতো যে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি কত, তাহলে তোমরা লিখতে পারতে যে 18-তে লাভ হয় 6, একে কত 100 কত, যেহেতু বিক্রয় মূল্যের ওপর চেয়েছে তাই 24 টাকা হবে, তো এখানে অপশন বি সঠিক উত্তর। এরপরে 97 দাগেরটা দেখো, 1-এর কিউ, 2-এর কিউ, 3-এর কিউ, এভাবে 15 কিউ, এগুলির যোগফল কত? তো এই যে কিউ এর যোগফল, এই অঙ্ক আগের দিনের সেটেও ছিল, তো এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে সমষ্টি সমান n ইন্টু n প্লাস 1 বাই 2, n ইন্টু n প্লাস 1 বাই 2, এই সম্পূর্ণটার মাথায় স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এবার দেখো n মানে কি মোট সংখ্যা, এখানে মোট সংখ্যা কতগুলি আছে 1 2 3, এভাবে 15টা সংখ্যা আছে, তার মানে n হবে 15 ইন্টু n এর মান 15, তার মানে 15 যোগ 1 16 বাই 2, এটা হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো 2 8 16, 8 15 কত হবে 120, 120 হচ্ছে স্কোয়ার। আর আমরা কি জানি 12-এর স্কোয়ার মানে কত, 12-এর স্কোয়ার হচ্ছে 144, আর স্কোয়ারের জন্য দুটো শূন্য হবে, তার মানে 14,400, এটাই উত্তর, 14,400, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 98 দাগেরটা, 3:5:6 এর অনন্যকের অনুপাত কত? এই যে অনন্যক, এই কথাটার মানে কি, যে সংখ্যাটা থাকবে তার উল্টো সংখ্যা। এই যে 3 5 6 আছে, এদের উল্টো কথা হবে, 3-এর উল্টো কথা হবে 1/3, 5-এর অনন্যক 1/5 এবং 6-এর অনন্যক 1/6, তো এই অনুপাতটাই আমাদের চেয়েছে 1/3, 1/5, 1/6। আর এখানে দেখো অপশন দেখো একটা কিন্তু এরকম নেই, তার মানে রাউন্ড ফিগার করতে হবে। 3 5 আর 6, এদের লসাগু কত হবে 30, এখানেও 30 গুণ, এখানেও 30 গুণ, 3 10-এ 30, 5 6-এ 30, 6 5-এ 30, 10:6:5, এটাই উত্তর, অপশন ডি সঠিক উত্তর। এরপর 99 দাগেটা দেখো, তো 5 8 2 4 স্টার সংখ্যাটা 11 দিয়ে ভাগ করলে স্টারের মান কত? তো এটা তো 11-র বিভাজ্যতার আলাদা নিয়ম আছে, কিন্তু এখানে দেখো অপশানগুলি দিয়ে হয়ে যাবে 5 8 2 4 আর এক্স, এটা আছে 11 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 11 5-এ 55, 3 2, 11 2-এ 22, 10 থাকলো, 4 নামলো, 11 9-এ 99, তাহলে 5 থাকলো। এবার এই যে 5-এর পরে এখানে কত থাকলে 11 দিয়ে ভাগ যাবে, তো দেখো 11 4-এ 44, 44 আসলো, এটা অনেক বেশি, 11 5-এ 55, এই যে 55 যদি আসে তাহলে কিন্তু মিলে যাবে, তার মানে এখানে কত আসতে হবে, এখানে 5 আসতে হবে, তার মানে আমরা এখান থেকে কী পেলাম, এই যে এক্সের মান, এখানে 5 কোনটা নামবে, এই যে এক্সের মান যেখানে 5 থাকবে, এই যে এক্সের মান যা থাকবে এটাই তো এখানে নেমে এখানে আসবে, তো এখানে আমরা 5 পেলাম, অপশানে দেখো 5-ই আছে, অপশান ডি, তার মানে সঠিক উত্তর হচ্ছে 5, অপশান ডি এখানে সঠিক উত্তর। এরপরে 100 দাগেরটা, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের দ্বিগুণ হয়, কত বছরে ওই পরিমাণ আসল 16 গুণ হবে? তো এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে T2 সমান T1 ইন্টু পাওয়ার, কিন্তু এই ব্যাপারটা কী, এই যে T2 মানে কি, T1 মানে কি, পাওয়ার মানে বা কী, দেখো প্রথমে যে লাইনটা থাকবে সেটা তোমরা লিখবে,
5 বছরে কত গুণ হচ্ছে? দ্বিগুণ, 2 গুণ 5 বছর হলো দ্বিগুণ। এই যে 5 বছর প্রথমটা, এটা হচ্ছে T1 পেলাম। এবার T2 মানে কত বছরে? দেখো বই কী বলেছে, কত বছরে। এই T2 এর মানটাই আমাদের বের করতে হবে। কত বছরে ওই পরিমাণ আসল 16 গুণ হবে। কত বছরে T2 বছরে ওই পরিমাণ 16 গুণ হবে। এবার আমাদের কাজ কী হবে, এই যে প্রথমে যে গুণটা থাকবে মানে যত গুণ হবে, এটাকে এর পাওয়ারে এমন কিছু একটা সংখ্যা দেবো যেন এই পরের যত গুণ হবে সেই সমান আসে। তাহলে এখানে 2 আছে, 2 গুণ হবে। 2 এর পাওয়ারে কত দিলে 16 আসবে? দেখো 2 এর পাওয়ারে যদি 1 দিই তার মানে 2, 2 এর পাওয়ারে 2 দিলে 4, 2 এর পাওয়ারে 3 মানে 2 এর কিউ মানে কত? 8। 2 এর পাওয়ারে যদি 4 দিই তাহলে কিন্তু এটা 16 আসে। তার মানে এই যে 4 পেলাম, এটা কি? এটা হচ্ছে পাওয়ার। 2 এর পাওয়ারে 4 আসবে, তাহলে পাওয়ার পেলাম 4। তাহলে সব কটাই আমরা পেয়ে গেলাম। T2 মানে কি? কত বছরে লাস্টে এই 16 গুণ কত বছরে হবে T2 মানে। আর সূত্রটা এটাই আমাদের বের করতে হবে। T2 সমান কি? T1 গুণ পাওয়ার। T1 কত? 5 বছর। পাওয়ার কত পেলাম? 4। 5 গুণ 4 20। 20 বছরে 16 গুণ হবে, এটাই উত্তর। অপশন সি সঠিক উত্তর। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্ক নিয়ে যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। আর ভিডিওর শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।